নমস্কার, আমি অলোক স্যার বলছি। আজকে তোমাদেরকে বোঝাতে চলেছি শক্তি বা এনার্জি সম্পর্কে। তো বুঝতে পারছো, শক্তি বা এনার্জি তো এখন বিশেষ প্রয়োজন এবং এটাকে নিয়ে বিরাট গবেষণা হচ্ছে যে কীভাবে কম শক্তিতে বেশি কাজ করানো যায়। তো সেই জন্য দেখবে আগেকার দিনে যে গাড়ি অনেক তেল বেশি খেত, এখনকার গাড়ি কিন্তু অত তেল খায় না। অর্থাৎ শক্তিটাকে কীভাবে কম লাগানো যায় সেটাকে এখন গবেষণা হচ্ছে। ঠিক আছে, প্রথমে দেখো শক্তি কাকে বলে। মানে কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। এইবারে তুমি যখন কোনো মেশিনে কাজ করবে তখন কিন্তু কাজটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, শক্তি আর পদার্থের মধ্যে পার্থক্য কি? পদার্থের একটা ভর আছে, শক্তির কোনো ভর নেই, আর শক্তিকে ছোঁয়াও যায় না। আচ্ছা, এবারে শক্তি দেখো 8 প্রকার। একটা যান্ত্রিক শক্তি, 2 নম্বর তাপ শক্তি, 3 নম্বর আলোক শক্তি, 4 নম্বর শব্দ শক্তি, 5 নম্বর চুম্বক শক্তি, আর 6 নম্বর তড়িৎ শক্তি, 7 নম্বর রাসায়নিক শক্তি, 8 নম্বর পারমাণবিক শক্তি। তাহলে মোট এতগুলো শক্তি আছে। এইবারে দেখো, প্রথম 1 নম্বর আছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আবার দুরকম। এরকম একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতি শক্তি। যে গতিশক্তি মানে কি, দেখবে গতির জন্য কিন্তু একটা শক্তি হয়। যেরকম ধরো তুমি যাচ্ছ হেঁটে, তোমার মাথায় একটা ছোটো একটা মাছি পড়বে, তুমি বুঝতে পারো না যে মাথার ব্যথাটা কীরকম, তা তুমি অ্যালাউ করে দেবে। কিন্তু তুমি যদি সাইকেলে যাও মোটামুটি ব্যথাটা লাগবে, আর তুমি যদি মোটরসাইকেলে যাও তোমার ওই মাথির যে ব্যথাটা সেটা কিন্তু অনেকটাই লাগবে। অর্থাৎ গতির জন্য একটা শক্তি হয়ে যাচ্ছে। সেরকম অদ্ভুত ব্যাপার, দেখো একটা প্লেন কত ভারী আর কত শক্তি আছে, ওর সাথে একটা পাখির ধাক্কা লাগে, পাখিটা তো মারা যাবে ঠিকই, কিন্তু প্লেনটাও ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ চিন্তা করছে গতির জন্য কতটা শক্তি হচ্ছে। আচ্ছা, আরেকটা সোজা ব্যাপার দেখাচ্ছি। তোমার একটা জানলা, কাঠের জানলা আছে, তুমি কী করবে, তুমি যদি একটা ইট রাখো কিছুই হবে না, দূর থেকে যদি তুমি ইটকে মারো জানলাটা দিয়ে যাবে। অর্থাৎ গতির জন্য একটা শক্তি হবে। এইবারে দেখো স্থির শক্তি, মানে কীরকম, কোনো বস্তুকে তুমি যদি তার সেরকম অবস্থা না রাখতে পারো তাহলে কিন্তু তার মধ্যে একটা শক্তি থাকে। যেমন একটা স্প্রিং, আগেকার সব শক্তি ছিল স্প্রিংয়ে, এখন সব তড়িৎ শক্তি এসে গেছে বা ব্যাটারি এসে গেছে। যাই হোক, আগেকার দিনে ঘড়িও ছিল তোমার স্থির শক্তি। কীরকম, আগেকার দিনে ঘড়ি ছিল গম দিতে হবে, অর্থাৎ গম যখন দিলে ঘড়িটার স্প্রিংটা তার স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যাবে। এইবারে তুমি যখন ঘড়িটা চলছে ওই শক্তি দিয়ে চলছে, অর্থাৎ তোমার ওটা চলছে, তোমার ঘড়ির মধ্যে এই শক্তি আছে। ঠিক সেরকমই দেখো, তুমি চালাচ্ছ, তীর তুমি সেট করলে, করে যখন তুমি সেটটা করলে অর্থাৎ ওর মধ্যে একটা শক্তি জমাবে। যে তুমি ছেড়ে দিচ্ছ শক্তিটা কি, তীরটাকে অনেক দূর নিয়ে চলে যাচ্ছে। তাহলে এইভাবে তোমার শক্তি হচ্ছে। আবার মনে করো সোজা হবে, একটা ইট মনে করো তোমার পায়ের উপর আসতে করে রাখলে কিছু হবে না, মনে করো ওটাকে তুমি দোতলায় নিয়ে গিয়ে কারো মাথায় ফেলবে, তাহলে কি তার মাথার তো ফাটবেই, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। অর্থাৎ ওই ইটটার মধ্যে কিন্তু অনেক শক্তি জমে আছে। এটাই হচ্ছে তোমার স্থির শক্তি। তাহলে এইবারে দেখো, তাহলে 8 প্রকার শক্তি। আবার শক্তি কিন্তু পরিবর্তন হয়, এক শক্তি থেকে এক শক্তি নিয়ে যাওয়া হয়। তো এরকম, যেমন ধরো তোমার একটা তুমি বাল্ব আছে, আগের দিনে বাল্ব ছিল, তুমি কারেন্ট দিলে আমরা তড়িৎ শক্তি, সঙ্গে সঙ্গে ওটা আলো দিচ্ছে। কিন্তু মনে রাখবে, শক্তি রূপান্তরে কিন্তু একটা এক্সট্রা শক্তি খরচ করে দেবে। যেরকম আগেকার দিনে যে বাল্বগুলো ছিল সেটা তোমার কী ছিল, তার ভিতরে একটা ফিলামেন্ট ছিল, সেটা চলতো। ফলে কী হতো, তোমার আলোক শক্তি হতো, তাপ শক্তি হতো। অর্থাৎ তোমার যে আলোক শক্তি তোমার দরকার সেটা না হয় তোমার কিছুটা তাপ শক্তি হয়ে যেত, এবং ফলে তোমার ইলেকট্রিক খরচাও বেড়ে যেত। এখন দেখো এলইডি বেরিয়ে গেছে। এলইডি কী হয়, ডাইরেক্ট তোমার তড়িৎ থেকে আলোক দিচ্ছে। সেই জন্য একটা দেখো, আগেকার দিনে বাল্ব তুমি 2 মিনিট চালার পর ধরতে পারবে না, এত গরম হয়ে যাবে। তো এখনকার বাল্ব তুমি যতক্ষণ চলুক না, তুমি হাত দিতেই পারবে। তাহলে এইভাবে তোমার পরিবর্তন হচ্ছে। তো এইবারে বিজ্ঞানের হচ্ছে কি, যে পরিবর্তন যখন হচ্ছে দরকারি পরিবর্তন ছাড়া যেন অন্যরকম পরিবর্তন না হয়। যেরকম ধরো গাড়ি, আগেকার দিনে গাড়িতে প্রচণ্ড আওয়াজ হতো, অথবা শব্দ হতো। এই শব্দের জন্য যে শক্তিটা সেটা কিন্তু তোমার ওই পেট্রোল বা ডিজেল থেকেই আসছে। তাহলে সেটা একটা ফালতু খবর। সেই জন্য এখনকার দিনে দেখবে গাড়িতে স্টার্ট করলে প্রায় আওয়াজ হয় না, অর্থাৎ সেই শব্দ শক্তিটা লাগছে না, যার জন্য
তোমার শক্তিটা এনার্জিটা কম হচ্ছে। তাহলে বুঝতে পারলে এবারে পরিবর্তন অনেক রকম হয়, যে কোনো জিনিসে অনেক রকম পরিবর্তন হতে পারে। তাহলে এইবারে তোমাকে বুঝতে হবে তাপ শক্তি কি, তাপ দিয়ে শক্তি, আলোক শক্তি মানে আলোক থেকে শক্তি, শব্দ মানে শব্দ শক্তি, চৌম্বক শক্তি, একটা যে তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি আর পারমাণবিক শক্তি। তো তোমাকে শক্তি মানে বুঝতে হবে তার কিছু কাজ করার ক্ষমতা আছে। যেরকম ধরো তুমি ঢিল ছুড়লে, ঢিলটা তো নড়ছে, ঠিক আছে, সেটা হাত দিয়ে দেবো। এইবারে মনে করো তুমি একটা শব্দ করবে, তো সেটারও একটা শব্দ, একটা তোমার একটা শক্তি হলো, সেটা কী করতে পারে, তুমি জিনিসকে নড়াতে পারো, ভাঙতে পারো। যেমন জোরে ডিজে যদি বাজে, তোমার ঘরে যদি বাজে হয়, তোমার সব কাজের জিনিস ভেঙে যাবে এবং ঘরটাও দুলবে এবং কত করবে, অর্থাৎ সেই শব্দ থেকেই তোমার কাজগুলো ভেঙে যাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো একসময় রূপান্তর হয় এবং আমাদের প্রয়োজন মতো আমাদের করতে হবে। এখনকার বিজ্ঞানের বই চলেছে যেন তার সাথে যে শক্তিটা আরও উৎপন্ন হয় সেটা যেন বেশি না হয়, অর্থাৎ দরকারি শক্তিতে বেশি হয়। ঠিক আছে, আজ এই পর্যন্ত।